তো বন্ধুরা, এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 9টা। তোমার বৌদি ভাই এই মাত্র উঠলো। তো 9টার সময় এই বিছানপত্র তোলা হচ্ছে। তো অলরেডি আমি অনেক আগে উঠে আমি ডিউটি চলে গিয়েছিলাম। আমি আবার ডিউটি থেকে আবার একটু ব্যাকে এলাম, বাড়িতে একটু কাজ ছিল। তো এসে দেখছি তখন ওটা নেই, এই উঠছে, বিছানপত্র তুলছে, দেখতেই পাচ্ছ। ছেলেরা নিজেদের মতন ওরা খাবার খেয়ে বেরিয়ে চলে গেলো, টিউশনি গেছিলো। ছেলেরা দেখেন এবারে মাথা খারাপ করে চলে এলি, এর মধ্যে পড়া হয়ে গেল। না আজকে স্কুলে মেসেজ দিয়েছে তো। না আজকে সকাল আবার মেসেজ দিয়েছে, ওই যে দুদিন ধরে ওদের সিলেবাসের এগুলো দেবে। আজকে চলে যাবি স্কুল, রোজা রাখলেও চলে যাবি। দেখবো যদি বলে বার করবো, যাওয়ার সময় নিয়ে নেবো। ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি তোমার সকলেই ভালো আছো। তো এখন 9টা বাজছে, তো ব্লগ করতে উঠে পড়েছি। তো তোমার বৌদি ভাই এই 9টার সময় উঠলো। তো চলো বাকি কাজ তোমাদেরকে কী করছে দেখাচ্ছি। এখনও তো আর ট্যাপে তো পানি নাই, রাত 10টা আসে নাকি। এখনো পাশে সমস্ত থালা বাসন পড়ে আছে। বাজার যাবে না কি করবে? তাহলে তো ওখান থেকে পেলে ভালো, বাইক নিয়ে নেবো। 9টার সময় করে যেতে হবে, না সুযোগ থাকবে না। আর যদি খোলা থাকে তাহলে চাবিটা নিয়ে যাবো, ওখান থেকে গেটটা খুলে চলে যাবো। আর কি আছে, চাবি আমার কাছে একটা আছে, কি বুঝলে? এগুলো আছে দেখো। বন্ধুরা দেখতেই পাচ্ছ, তো আমরা বাজারে চলে এলাম। চলো। তবে বন্ধুরা, বাজারে এখন না সব সবজিরই দাম খুব বেশি, ওই দেখে শুনে নিতে হচ্ছে আর কি। মায়ের কাছে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। জ্যোতি আলু কত করে গো? 50 টাকা পড়লে কমে না এখন আলু? মানে 10 টাকা কেজি দাম, তাতেও চাপ লাগছে। চাপ লাগে না, এখন তো যা আলু হয়েছে, তো আলু বলছে বিক্রি হবে না। তোরের আলুগুলো শোন না, হ্যাঁ তোরের আলুগুলো বলছিল বিক্রি হবে না, রাক্ষসের মতো খেয়ে নিল। সে আর কি। না কত হবে তা? এক পলা যদি নিই কত হবে? তাহলে কত, 3 কিলো নেবে? 3 কিলো দাও। তো বাজার করা হয়ে গেল, এবার কিছু ফল কিনতে হবে। দেখি ভালো ফল কোথায় আছে, কেমন কি আছে দেখি। ভালো লয়টা দিবে, নিয়ে নাও, বলো। হ্যাঁ হয়ে গেল, আমরা বেরিয়ে যাচ্ছি, বিশাল যাবো এরপর। তো তোমার বৌদিকে বললাম যে বিশাল এখন যাওয়ার দরকার নেই, আগে আনন্দ ভান্ডার এই মুদি ঘন্টায় দোকানটায় গিয়ে দেখো, সব কিছু পাওয়া যায়। তো যদি পাওয়া যায় তাহলে বিশাল দুটো জিনিসের জন্য আর যাবো না। তো গেছে, দেখুক পায় কি না।
যেতাম, বিশাল আর গেলাম না, কারণ এখানে আনন্দ ভান্ডারে মাল নিয়ে দিয়েছি, কিছু মাল দেওয়া ছিল বিশাল থেকে। তো আমাদের কাজ সারা, এবার আমরা বাড়ির দিকে চলে যাব। তো চলে এলাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি, বাড়ি যাব। তো তোমার বৌদি ভাই আমাকে বললো যে যেহেতু ঘরে আছো একটু হাতে পাতে একটু লেগে দাও দেখিনি, ঘরে কার্পেটটা একটু গোল করে গড়িয়ে আর একটু ঘরগুলো ঝাঁট দিয়ে দাও দেখিনি। আমি তখন ছেলেগুলোকে চানটা করিয়ে দিই, ওদের স্কুলের টাইম হয়ে গেছে, নাহলে দেরি হয়ে যাবে। তো খাওয়াতে পাওয়াতে যখন আছো একটু করে দাও। তো করে দিলাম, সেই কারণে ঝাটপাট একটু আধটু যা দিবার, তো সেইভাবেই আমি দিয়ে দিলাম। বন্ধ করে নিয়ে আমার বৌদি ভাই অ্যাকচুয়ালি রান্না শুরু করে দিয়েছে। তো আজকে ডিম আলুর তরকারি হবে। তো ডিমগুলো সিদ্ধ করে হালকা করে তেলেতে ভেজে লাল করে নেওয়া হচ্ছে। এখন নয়, সরে যা। তারপর আমি পেঁয়াজ তোমার জন্য কেউ দিচ্ছ। তো আমার নামাজ পড়ার টাইম হয়ে গেছে, তো আমি নামাজ পড়তে শুরু করেছি। তো নামাজটা কাজা করলে হবে না, ঘরে যখন আছি নামাজটা অবশ্যই পড়তে হবে। তো তোমার বৌদি ভাই দেখতেই পাচ্ছ যে ঘরগুলো মোছামুছি করছে। তো রান্না হয়ে গেছে প্রায়, ছেলেরা খাবে, তো আমাদের জন্য আবার রাত্রে করতে হয় রান্না। তো আমাদের এখন ঘরে কাউকে ঢুকতে দেয় না, বা ঘরগুলো আগে শুকুক তারপরে তোমরা যাবে। তো আমার অলরেডি চান তো হয়ে গেছে, আমাদের তো কোনো কাজ নাই। তো মেয়েটাকেও নামতে দেয় না, মেয়েটাকেও ওই ছোটো ঘরটায় রেখে দিয়েছে। তো কিছুতেই বলছে যে পা দিবে না, দেখতে পাচ্ছ ওকে ওইখানে দাঁড় করিয়ে দিয়েছে যে একদম নিচয় যতক্ষণ না মোচা শুকানো হচ্ছে তো ততক্ষণ তোরা নিচয় পা দিবি না। তো একটু মানে কি খুঁতখুঁতে করা, পরিষ্কার পরিচ্ছন্নই থাকে সবসময়। তো আমরা তো হোচকা যেখানে খুশি পা দিয়ে দিই, তো মানি না। তো ওই সব চলবে না, কষ্ট করে মুছছি মানে থাকতে। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।